হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু কম্পিটিটিভ স্টাডি মে স্টুডেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত। আমরা আজকে আপকামিং সমস্ত ধরনের কম্পিটিটিভ পরীক্ষার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, বহুচর্চিত বায়োডিজেল কি থেকে পাওয়া যায়? সিএনজি তরলীকরণ, ন্যাপথা, গোবর গ্যাসের তরলীকরণ, জেট্রোফা কার্কাস বীজ। সঠিক উত্তরটি হলো জেট্রোফা কার্কাস বীজ। এছাড়াও তোমরা মনে রাখবে বায়োডিজেল হলো একটি পুনর্বীকরণযোগ্য জৈব জ্বালানি। ডিজেল জ্বালানির একটি রূপ যা উদ্ভিজ তেল, পশুর চর্বি বা পুনর্ব্যবহৃত গ্রিস থেকে উদ্ভূত এবং দীর্ঘ চেন ফ্যাটি অ্যাসিড এস্টার সমন্বিত। এটি সাধারণত চর্বি থেকে তৈরি হয়। 2 নম্বর প্রশ্ন, প্রথম প্রতিশ্রুতি উপন্যাসটির লেখক কে? কাজী নজরুল ইসলাম, আশাপূর্ণা দেবী, রবীন্দ্রনাথ ঠাকুর, বিমল মিত্র। সঠিক উত্তরটি হল আশাপূর্ণা দেবী। 3 নম্বর প্রশ্ন, দিল্লির লালকেল্লা কার আমলে নির্মিত হয়েছিল? আকবর, শাহজাহান, জাহাঙ্গীর, ঔরঙ্গজেব। সঠিক উত্তরটি হল শাহজাহান। এছাড়াও তোমরা মনে রাখবে লালকেল্লা খ্রিস্টীয় সপ্তদশ শতাব্দীতে প্রাচীর বেষ্টিত পুরনো দিল্লি শহরে মুঘল সম্রাট শাহজাহান কর্তৃক নির্মিত একটি দুর্গ। 1857 সাল পর্যন্ত এই দুর্গটি ছিল মুঘল সাম্রাজ্যের রাজধানী। 4 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় গ্রন্থাগারের স্থাপনকাল কবে? 1836 সালে, 1838 সালে, 1837 সালে, 1835 সালে। সঠিক উত্তরটি হল 1836 সালে। 5 নম্বর প্রশ্ন, পশ্চিম গোলার্ধের নিম্নতম এলাকা মৃত্যু উপত্যকা কোথায় অবস্থিত? দক্ষিণ আমেরিকায়, উত্তর আমেরিকায়, উত্তর ও দক্ষিণ আমেরিকার সংযোগস্থলে, কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো উত্তর আমেরিকায়। এছাড়াও তোমরা মনে রাখবে ডেথ ভ্যালি ন্যাশনাল পার্ক হলো একটি আমেরিকান জাতীয় উদ্যান যা সিয়েরা নেভাদার পূর্বে ক্যালিফোর্নিয়া নেভাদা সীমান্তে অবস্থিত। পার্কের সীমানার মধ্যে রয়েছে ডেথ ভ্যালি, পেনামিন্ট ভ্যালির উত্তর অংশ, ইউরেকা ভ্যালির দক্ষিণ অংশ এবং বেশিরভাগ স্যালাইন ভ্যালি। 6 নম্বর প্রশ্ন, ভারতে আলু সংক্রান্ত গবেষণাগার কোথায় অবস্থিত? সিমলা, চেন্নাই, মহীশূর, লখনউ। সঠিক উত্তরটি হল সিমলা। 7 নম্বর প্রশ্ন, লোকসভা ও বিধানসভার প্রার্থী হতে গেলে বয়স কমপক্ষে কত হওয়া প্রয়োজন? 35 বছর, 30 বছর, 25 বছর, 21 বছর। সঠিক উত্তরটি হল 25 বছর। 8 নম্বর প্রশ্ন, ভারতের দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত? 2013 থেকে 2018 সাল, 2012 থেকে 2017 সাল, 2011 থেকে 2016 সাল, 2010 থেকে 2015 সাল। সঠিক উত্তরটি হল 2012 থেকে 2017 সাল। এছাড়াও তোমরা মনে রাখবে 1966 থেকে 1969, 1978 থেকে 1980 এবং 1991 থেকে 1992 সাল পর্যন্ত পঞ্চবার্ষিক পরিকল্পনার 3টি বিরতি ছিল। দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল 2012 থেকে 2017 অবধি ছিল এবং এটি মনমোহন সিংয়ের নেতৃত্বে রূপায়িত ছিল। এর মূল থিমটি ছিল দ্রুত, সর্বাত্মক এবং স্থিতিশীল বৃদ্ধি। 9 নম্বর প্রশ্ন, E=mc² সমীকরণের আবিষ্কর্তা কে? আইনস্টাইন, নিউটন, গ্যালিলিও, আর্কিমিডিস। সঠিক উত্তরটি হল আইনস্টাইন।
নম্বর প্রশ্ন, দর্পণে প্রলেপ দিতে কোনটি ব্যবহৃত হয়? পিচ ব্লেড, সিলভার অক্সাইড, জিঙ্ক নাইট্রেট, সিলভার নাইট্রেট। সঠিক উত্তরটি হলো সিলভার নাইট্রেট। 11 নম্বর প্রশ্ন, জিনোমে যে সংখ্যক ক্রোমোজোম থাকে তা হলো টেট্রাপ্লয়েড, ট্রিপ্লয়েড, হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড। সঠিক উত্তরটি হলো হ্যাপ্লয়েড। 12 নম্বর প্রশ্ন, কোন কলার মাধ্যমে উদ্ভিদ খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় উপাদানের সংবহন করে? ফ্লোয়েম, জাইলেম, প্যারানকাইমা, ট্রাকিড। সঠিক উত্তরটি হলো ফ্লোয়েম। এছাড়াও তোমরা মনে রাখবে ফ্লোয়েম কলা উদ্ভিদে খাদ্য পরিবহন করে। উদ্ভিদে পাতা দ্বারা সংশ্লেষিত খাদ্য অণুগুলি ফ্লোয়েম নামক সংবহন কলার সাহায্যে বিভিন্ন অসঞ্চীয় অঙ্গ, মূল, কাণ্ড, ফল ইত্যাদিতে স্থানান্তরিত হয়। 13 নম্বর প্রশ্ন, সবচেয়ে বেশিবার এশিয়ান গেমসের আসর কোথায় হয়েছে? দিল্লি, ব্যাংকক, লন্ডন, টোকিও। সঠিক উত্তরটি হলো ব্যাংকক। এছাড়াও তোমরা মনে রাখবে এশিয়ান গেমসের সংস্করণের ইভেন্টের ঐতিহাসিক গড় প্রায় 260টি ইভেন্টের সাথে প্রায় 24টি ক্রীড়া সংস্করণ দ্বারা। চীনের হাংজুতে অনুষ্ঠিত সর্বশেষ সংস্করণটি ছিল সবচেয়ে বেশি সংখ্যক ইভেন্ট সহ সংস্করণ, যখন 40টি খেলায় 481টি ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল। 14 নম্বর প্রশ্ন, 2014 সালে সার্ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? কাঠমান্ডু, ঢাকা, কলম্বো, থিম্পু। সঠিক উত্তরটি হলো কাঠমান্ডু। এছাড়াও তোমরা মনে রাখবে 18তম সার্ক শীর্ষ সম্মেলন 2014 সালে নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হয়েছিল। 15 নম্বর প্রশ্ন, অর্থাৎ আজকের শেষ প্রশ্ন, ডেটাকে প্রসেস করে যা পাওয়া যায় সেটি কি? মৌলিক ডেটা, একটি প্রসেস, ইনফরমেশন, কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো ইনফরমেশন।